নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবৈধ বালি ব্যবসায়ীর সাথে যুক্ত গ্রেপ্তার আরও এক। জবরদখল মুক্ত করতে নলহাটে স্টেশনে চলল বুলডোজার। অভব্য আচরণ, টোটো চালককে কান ধরে উঠব সিউড়িতে। যুবককে পিষে দিল ঘাতক তেলের ট্যাঙ্কার বোলপুরে। দিনরাত এক করে চলছে রাস্তা মেরামতির কাজ দুবরাজপুরে। বিজেপির অভিনন্দন যাত্রা দুবরাজপুর ব্লকের যশপুরে। সাতজনকে একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার রাতে মোহাম্মদবাজার থানার পুলিশ রাজ্যধরপুর গ্রামে বালি ব্যবসায়ী লগন শেখের বাড়ি ও সংলগ্ন অফিসে একটি যৌথ অভিযান চালায়। দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত লগনের অফিসে প্রচুর বেআইনি টাকা মজুদ রয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই অভিযানে তল্লাশি চালিয়ে পুলিশ থরে থরে সাজানো নগদ 49,75,000 টাকা এবং 502 গ্রাম সোনার গহনা উদ্ধার করে। উদ্ধার হওয়ায় বিপুল অর্থ সোনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশের পক্ষ থেকে একটি সুমোটো বা শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথমে শামীম শেখ নামক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শনিবার ধৃত শামীম শেখকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। তবে মূল অভিযুক্ত লগন শেখ ও তার অন্য 2 সহযোগী ঘটনার পর থেকে পলাতক। তদন্তে নেমে মোহাম্মদবাজার থানার পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত রাহুল শেখ নামে আরও এক অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। রবিবার 31শে মে তাকে সিউড়ি আদালতে পেশ করে পুলিশ 7 দিনের হেফাজত চায়। তবে বিচারক সমস্ত দিক বিবেচনা করে রাহুলকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনাটা একটা পুলিশের সৌমোটো এফআইআর, যেখানে দেখিয়েছে কিছুজন কে অ্যারেস্ট করেছে। যাদের ক্ষেত্রে কমপ্লেন হচ্ছে তারা হচ্ছে বালির কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলেছে। তো স্পেসিফিক কোন বালি ব্যবসায়ী বা কাদের থেকে টাকা তুলেছে সেটা কিন্তু পুলিশ দেখাতে পারেনি। তো পুলিশ সেই ক্ষেত্রে আজকে রিমান্ড পিসিপিআর চেয়েছে, 7 দিনের চেয়েছিল, সেখানে 3 দিন অ্যালাউ হয়েছে। সোহেল শেখকে অ্যারেস্ট করেছে। ইনি হচ্ছে কমপ্লেনেন্ট, এই অ্যাকিউজড। ধারা দিয়েছে আপনার বিএনএস সেকশনের 308/2 সাবসেকশন 5, 61(2), 303(2), 351(2), 335। So all section are available. Magistrate tribunal section, সবগুলো available section. অ্যারেস্ট রাজ্যধরপুর থেকে। ইনি ব্যবসায়ী ছিলেন। রাহুল শেখ। আমার নাম অ্যাডভোকেট অমিত দত্ত, সিউড়িতে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূমের নলহাটি রেল স্টেশন সংলগ্ন এলাকায় জবরদখল মুক্ত করতে গত শনিবার 30শে মে এক বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল দপ্তর। এদিন সকাল থেকে রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশের বিশাল বাহিনীর উপস্থিতিতে স্টেশন চত্বরের বিভিন্ন অবৈধ নির্মাণ ভাঙতে নামানো হয় বুলডোজার। রেলের জায়গায় গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকানপাট, শেড ও কাঠামো এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়। রেল সূত্রে জানা যায়, এই অভিযানের কয়েকদিন আগেই স্টেশন সংলগ্ন সমস্ত হকার ও ফুটপাত ব্যবসায়ীদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। 30শে মের মধ্যে রেলের জায়গা খালি করার জন্য কড়া নির্দেশ ছিল সেই নোটিশে। গত শুক্রবার থেকে অনেক ছোট ব্যবসায়ী নিজেদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ফল ও মাছের অস্থায়ী দোকান সরিয়ে নিতে শুরু করেন। তবে নির্দেশ অমান্য করে যেসব দোকান তখনও রয়ে গিয়েছিল, গত শনিবার 30শে মে বুলডোজার দিয়ে সেগুলি সম্পূর্ণ ভেঙে ফেলে রেল দপ্তর। উচ্ছেদ অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। সপ্তাহে যদি কোনো কাজ করাতে আমরা অবশ্যই ছাড়বো। রেল বলেছে আমাদেরকে, সুশরমনে আমরা ছেড়ে দিয়েছি। রেলের যদি কোনো ফাঁকা জায়গা থাকে, আমরা বেকার ছেলে, যাতে সুব্যবস্থা আমাদের করে দেয়। আমাদেরও পরিবার আছে, যাতে আমরা কোনো খেতে পারি, এটাই অনুরোধ রাখবো আমরা রেলের কাছে। তোমরা কি নিজেরাই সব? হ্যাঁ, আমরা নিয়ে সরিয়ে নিয়েছি, আমরা নোটিশ পেয়েছি, আমরা সরিয়ে নিয়েছি, মানে ওদেরকে সম্মান জানিয়ে আমরা ভেঙে নিয়েছি। রেলের সঙ্গে কোনো সংজাত আমরা যেটা চাই না, আমরা শুধু রেলকে অনুরোধ করতে চাই আমরা, যে আমরা বেকার ছেলে, আমাদের যাতে একটা সুব্যবস্থা হয়। যদি কোনো রেলের জায়গা থাকে ফাঁকা, অনেক জায়গা আছে, সেখানে আমাদেরকে বসিয়ে আমাদের যাতে কোনো পরিকল্পনা আমরা খেতে পারি, এটাই অনুরোধ। কি নাম? মদির শেখ। কতদিন
নলহাটি থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। টোটোতে এক মহিলার সাথে অশ্লীল আচরণ করায় টোটো চালককে কান ধরে উঠবোস করালো জনতা। মদ্যপ অবস্থায় বীরভূমের সিউড়িতে টোটোতে এক মহিলার সাথে অশ্লীল আচরণ করে গত শনিবার 30 মে সন্ধ্যায়। রবিবার 31 মে সিউড়ি চৈতালি মোড়ে ওই টোটো চালককে দেখতে পেয়ে ধরে ফেলে মহিলা। স্থানীয়রা ওই টোটো চালককে কান ধরে উঠবোস করায় আগামী দিনে এই ধরনের কোনো আচরণ করবেন না বলে জানায় ওই টোটো চালক। যদিও পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনাটা হয়েছে গতকালকে, কি হয়েছে জানি না। আমি আজকে বাজার যাচ্ছিলাম, বাজার যেতে যেতে ভবানী ক্লথ স্টোরের ওখানে দেখছিলাম যে একটা ছোটোখাটো গন্ডগোল হচ্ছিল। তো সেই গন্ডগোলটা কি কারণ কি বৃত্তান্ত জানলাম না। তো একটা টোটোওয়ালা বাইরে থেকে ছিল, কোনো এক মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও গালিগালাজ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে এখন যা পরিস্থিতি, তাতে কিছু ছেলে, আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ছেলে নয়, যাই হোক এলাকার কোনো ছেলে, যেহেতু এখন আমরা পশ্চিমবাংলাতে চেয়েছি যে আমাদের মহিলারা নিরাপত্তায় থাক এবং মাকে মা বলা যাক, বোনকে বোন বলা যাক, দিদিকে দিদি বলা যাক, এটাই সবাই প্রতিবাদের আওয়াজ তুলেছিল। সেই কারণে ওই টোটোওয়ালার সঙ্গে যে তুমি আমাদের যখন টোটো তুমি পশ্চিমবাংলায় চালাচ্ছ বা বীরভূমে চালাচ্ছ, কোনো মহিলাকে অশ্লীল গালিগালাজ তুমি দিতে পারবে না। সেই হিসাবে হয়তো কেউ 2-4 চাপড় মেরেছে এবং ওখানকারই কিছু ছেলে, তাকে সিউড়ি থানায় ফোন করা হয়েছিল এবং তাকে থানাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কান ধরে উঠবাস করা হয়েছিল। এই কারণে করা হয়েছিল যে তুমি বলো যে তোমার বাড়িতে মা আছে, আমার বাড়িতেও মা আছে, কিন্তু মাকে মা বলতে হবে, বোনকে বোন বলতে হবে, দিদিকে দিদি বলতে হবে। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির স্ট্র্যাটেজি, যে আমরা কোনো মহিলার সঙ্গে আমরা কোনো বিরোধিতা করব না। মহিলার সঙ্গে থাকবে, রাত্রি 8টার পরেও মহিলা বেরোবে, রাত 10টার পরেও মহিলা বেরোবে। মা বোনেদের সুরক্ষিত আমাদের কর্ম। থানাতে তুলে দাও। হ্যাঁ, আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি এবং সন্তোষ বাবু আমাদের এসেছিলেন, ওনার হাতে ওনার টোটোটাকে আমরা তুলে দিয়েছি। আমার নাম রাজকুমার দাস, আমি ভারতীয় জনতা পার্টির। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। সাত সকালে এক যুবককে পিষে দিল ঘাতক তেলের ট্যাঙ্কার। ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে বোলপুরের নানুর রোডের ওপর শিয়ান গ্রামে। দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বোলপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ান গ্রামের রায়পাড়ার বাসিন্দা চাঁদু রায়, বয়স আনুমানিক 32 বছর, এদিন সকালে বেরিয়েছিলেন নিজের গন্তব্যস্থলে। শিয়ান গ্রামে মূল রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ার সময় পিষে দেয় ঘাতক তেলের ট্যাঙ্কার। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। পরে পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বোলপুর মহকুমা হাসপাতালে। খুব স্বাভাবিকভাবেই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই দুর্ঘটনা ঘটলো, আরে উনি রায়পাড়া বাড়ি আমাদের বাবু ইয়েতে চাঁদু রায়। উনি একবারে এই বাস স্ট্যান্ডের রথতলা, বাস স্ট্যান্ড থেকে রথতলার মধ্যে এসেছিল। দ্বিতীয় একটা পেরুতে গিয়ে একটা তেলের গাড়ি যায় ট্যাঙ্কি দিয়ে, যার কোনো কারণবশত ডিসব্যালেন্স হয়ে যায়, উনি পড়ে যায়। ওকে একদম সে গাড়িটা পিছিয়ে দিয়ে চলে যায়। আমরা তদন্ত করি, সঙ্গে সঙ্গে গাড়িটা বেরিয়ে যায়। সেই জন্য নানুর থানাকে আমরা জানাই। আর নানুর থানা আমরা আমাদের একটা ফন্ডের একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট থেকে ফোন করে যেটুকু আমরা ছিলাম ওই ইয়ে থেকে সিজি প্রজেক্ট যেটা পেয়েছি সেইটাকে আমরা ধরে গাড়িটাকে আটক করা হয়েছে নানুর থানা, ঠিক আছে। এবার আমাদের বোলপুর থানা এসেছিল, ওখানে রিপোর্ট আমরা তুলে বোলপুর থানায় বোলপুর শিয়ান হসপিটালে পাঠানো হয় এই মর্গে দেওয়ার জন্য। দিয়ে আমরা সব কার্যকর্তারা সব চারদিকে নানু যাওয়ার জন্য প্ল্যান করছি। নানু যাচ্ছে, ওদের খানিক ওদের গাড়িটা আটকানো আছে, যেহেতু আমাদের যেতে হবে। আর বোলপুর যারা আছে এখানে হসপিটালে আমরা কিছু ছেলে পাঠিয়েছি তাদের কার্যকারী করার জন্য। এই নিয়ে এখন আমরা দুঃখিত। যে মারা গেছে তার নাম চাঁদু রায়, আর বাবার নাম লক্ষণ রায়। বাড়ি কোথায় ছিল? বাড়ি এই শিয়ান বাস স্ট্যান্ডের বৈদ্যনাথপুর এলাকা, রায়পাড়া বাড়ি। আপনার নাম? আমার নাম কলেজ চন্দ্রবাস, বাড়ি দিহিপাড়া। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ ও হিংলো নদীর সংযোগস্থলের ফেরিঘাট ও বাঁশের মাচা হঠাৎ করে ভাঙা অবস্থায় দেখতে পায় গ্রামের মানুষজন। এর ফলে পারাপার বন্ধ হয়ে যায় বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে। এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই ফেরিঘাট বেহাল অবস্থার ফলে অসুবিধায় পড়েন বীরভূম ও পশ্চিম বর্ধমানের মানুষজন।
দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ও দুবরাজপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এই রাস্তাটি পুনরায় মানুষের সুবিধার্থে দিনরাত এক করে মেরামত করার কাজ চলছে। খুব শীঘ্রই মানুষ এই রাস্তা দিয়ে আবার যাতায়াত করতে পারবেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় হলো বিজেপির অভিনন্দন যাত্রা। এই অভিনন্দন যাত্রা থেকে শোনালেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। মন দিয়ে উপভোগ করলেন গ্রামবাসীরা। 31শে মে রবিবার যশপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেন। এই এলাকায় কয়েকটি গ্রাম ঘুরে ওই অভিনন্দন যাত্রা, নাচ গান, বাদ্যযন্ত্র ও আদিবাসী নৃত্য সহযোগে এই অভিনন্দন যাত্রায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। আজকে দুবরাজপুর বিধানসভার যশপুর পঞ্চায়েতের যশপুর গ্রামে একাধিক গ্রামের মানুষ নিয়ে প্রায় হাজার হাজার সংখ্যা তারা অভিনন্দন যাত্রা করছেন। একই সাথে আজকে রবিবার, মাসের শেষ, তাই নরেন্দ্র মোদীজির মন কি বাত এটা প্রত্যেকটা মানুষ জানে। আমি প্রত্যেকটা মানুষকে মন কি বাত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করালাম, মন কি বাতে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনালাম এবং এই অভিনন্দন যাত্রা এত সুন্দরভাবে তারা করেছে এবং প্রত্যেকটা মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ যে পরিবর্তনের জন্য মানুষ পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনে সকল মানুষ সামিল হয়েছে আজকের অভিনন্দন যাত্রাতে। তাই এই যশপুর এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, সরকার আপনারা নিয়ে এসছেন, আপনাদের সরকার, আগামী দিনে উন্নয়নটা আপনাদেরকে নিয়ে হবে। যে 21 সালে যখন জিতলাম, তারপরে ভোট পরবর্তী হিংসা, ঘরবাড়ি লুট, মহিলাদের উপর অত্যাচার, সম্পূর্ণভাবে একটা বিচ্ছিন্ন পরিস্থিতিতে ছিল, যেখানে বিধায়ককেও সেই এলাকায় ঢুকতে দেওয়া হতো না। আজকে মানুষ যে সার্বিকভাবে পরিবর্তন নিয়ে এসছে, ভয় আউট, ভরসা ইন। আগামী দিনে প্রত্যেকটা মানুষ ভয়মুক্ত হয়ে বাঁচবে, কোনো রকম অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসন আছে, আইনের শাসন প্রতিষ্ঠা করব। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। গত 2008 সাল থেকে সিউড়ি তথা বীরভূমের এক বিরল সংস্থা শ্রদ্ধা 80 বছর বয়স্ক ব্যক্তিদের তাদের বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে এবং পাড়া প্রতিবেশীদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছে। 31শে মে রবিবার সকালে রাজনগর ব্লকের কানমোড়া গ্রামের 7 জন 80 ঊর্ধ্ব ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কানমোড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে। মূল উদ্যোগী ছিলেন কুমার সিনহা। অনুষ্ঠানের শুভ সূচনা করেন সম্পাদক ইন্দ্রজিৎ দাস। প্রদীপ প্রজ্বলন করেন সিউড়ি ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী বরদানন্দ মহারাজ। পূজন আরতি শেষে তাদের বস্ত্র, উত্তরীয়, গীতা, ফল ও মিষ্টি দেওয়া হয়। বক্তব্য রাখেন বিশ্বনাথ চক্রবর্তী, অচিন্ত সিংহ, মদন গোপাল সিংহ, চৈতালি মিশ্র প্রমুখ। সঙ্গীতে ছিলেন অসীমা মুখোপাধ্যায় ও সৈকত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক লক্ষণ বিষ্ণু, সভাপতি মহাদেব মুখোপাধ্যায়, মিলন সিংহস্ব গ্রামের সক্রিয় সদস্যগণ। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়খণ্ড মিলিয়ে এখনো পর্যন্ত মোট 180 জন ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তুমি কখনোই তোমার পবিত্রতা, নৈতিকতা ও ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার। রাজনগর থেকে পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।